হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কি কি জাতের আনার গাছ ছাদ বাগানে রাখতে পারেন সেই বিষয়টি নিয়ে, এবং কেমন ধরনের চারা রাখবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রানাডা জাতের আনার। গ্রানাডা বাংলাদেশের আবহাওয়াতে খুবই উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর এই জাতের আনার খেতে খুবই সুমিষ্ট এবং বীজগুলো নরম। এটি গ্রাফটিং এর চারা, এখান থেকে গ্রাফটিং করা আছে। গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। ছোট চারা তাই 8 লিটার বালতিতে সেট আপ করে দিয়েছি। আর একটু বড় হলেই এটা বালতি চেঞ্জ করে অন্য বালতিতে দিয়ে দিব, যেটা বড় বালতি। ফাইনালি ফলন নেওয়ার আগে আমি 125 লিটার বালতিতে সেট আপ করবো। তো দেখবেন এই গ্রাফটিং এর নিচ থেকে যে ডালগুলো গজাবে সেগুলো কেটে দিবেন, আর বৃষ্টির সময় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো ছাদ বাগানের গাছগুলোকে আপনারা অবশ্যই ঝোপালো করার চেষ্টা করবেন। আমিও সে চেষ্টাই করছি। প্রুনিং করে দিয়ে দিয়ে এই গাছগুলো ঝোপালো করতে হয়। আপনারা যত প্রুনিং করবেন আনার গাছ তত ঝোপালো হবে। মাত্র ছোট্ট একটি চারাতে কি পরিমাণ ফুল এসেছে দেখতে পাচ্ছেন। এগুলো সবই স্ত্রী ফুল। গ্রানাডা জাতের আনার ব্যাপক ফলন দিচ্ছে ছাদ বাগানে এবং মাঠ বাগানে। প্রত্যেকটা শাখা পোশাখায় কিন্তু ফুল এসেছে। আমি আরো অনেকগুলো ফুল ছিঁড়ে দিয়েছি, তারপরও বেশ কিছু ফুল রয়ে গেছে, এগুলোও ছিঁড়ে দিব, কারণ এত ছোট গাছে ফলন রাখবো না। তো ভিউয়ার্স, আপনারা চাইলে গ্রানাডা জাতের একটি আনার চারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। আশা করি হতাশ হবেন না। এরপরে এখানে রয়েছে আরো একটি জাত, দেখতে পাচ্ছেন এটিও ছোট চারা, তাই আমি 8 লিটার টবে সেট আপ করে দিয়েছি। এটিও গ্রাফটিং এর চারা এবং এটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ। দেখতে পাচ্ছেন কতটুকু চারায় কি পরিমাণে ফুল এসেছে। আমি আরো কিছু ফুল ছিঁড়ে দিয়েছি, এগুলো সবই কিন্তু স্ত্রী ফুল। এগুলো ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা আছে। তো এটাকেও আরো একটু বড় হলে আমি বড় টবে সেট আপ করে দিব। আপনারা চাইলেও অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই জাতের ফলও খেতে খুবই সুমিষ্ট, বীজ নরম। তো প্রথম প্রচেষ্টা হবে গাছটিকে ঝোপালো করা। আপনারাও ছাদ বাগানের গাছগুলোকে ঝোপালো করবেন। এরপর এ পাশে রয়েছে আরো একটি জাত, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেরু কিং। এই জাতের আনার দেখতে খুবই চমৎকার, ফুলগুলো খুবই ভালো হয়। তো ভিউয়ার্স, এই জাতের আনারও আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এটিও গ্রোথ মাশাল্লাহ বড়। এটিও সময়ের সাথে যখন বড় হবে তখন আমি বড় বালতিতে সেট আপ করে দিব। এই দেখতে পাচ্ছেন এই চারাগুলোতেও কিন্তু ফুল এসে গেছে অলরেডি। এই যেখান দিয়ে ফুল, আমি আরো কিছু ফুল ছিঁড়ে দিয়েছি। তো আপনার চাইলে একটু পেরুকিং ছাদ বাগানে রোপণ করতে পারেন। এখানে রয়েছে আরো একটি জাত, এটি হচ্ছে এভার সুইট। এটি অত্যন্ত ভালো, বীজগুলো খুবই নরম, খেতে সুমিষ্ট। এই চারাতেও কিন্তু অলরেডি ফুল এসে গেছে, দেখতে পাচ্ছেন আমি ফুল ছিঁড়ে দিয়েছি, তারপরেও কিন্তু মাশাল্লাহ আরো বেশ কিছু ফুল বের হচ্ছে। আমি এগুলো অবশ্যই ছিঁড়ে দিব, ফল এখনই এই গাছগুলোকে ফল রাখবো না, চেষ্টা করব গাছগুলোকে ঝোপালো করার জন্য। এছাড়াও আমার কাছে 17 থেকে 18টি জাতের আনার চারা রয়েছে। পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই জাতগুলো ছাদ বাগানে রোপণ করতে পারেন, আশা করি হতাশ হবেন না। বেশ কয়েক বছর ধরে এই জাতগুলো ছাদ বাগানে ব্যাপক ফলন দিয়ে আসছে এবং মাঠ বাগানেও ব্যাপক ফলন দিয়ে আসছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।